নাই। আমরা বাংলাদেশের মানুষের ভোটার অধিকারের জন্য লড়াই করছি, সংগ্রাম করছি। প্রিয় বন্ধুরা, প্রিয় নেতা বারবার বলছেন আমরা লড়াই সংগ্রাম করছিলাম বাংলাদেশের মানুষের স্বাধীনতা ফিরে পাওয়ার জন্য। আমরা লড়াই সংগ্রাম করেছিলাম বাংলাদেশের মানুষের হারানো গণতন্ত্র পুনরুদ্ধার করার জন্য। প্রিয় বন্ধুরা, 5ই আগস্ট একটি বড় অভ্যুত্থান সংগঠিত হয়েছে। এই 5ই আগস্ট তৈরি হয়েছে 17 বছর আমরা যারা এখানে উপস্থিত রয়েছি, আমাদের উপরে প্রতিবাদের জন্য নির্মম নির্যাতন। আমরা যারা এখানে উপস্থিত রয়েছি, আমাদের উপরে শত শত মামলা দেওয়া হয়েছে। আমাদেরকে মাসের পর মাস ওই হারুন দিনের রূপে অমানসিক নির্যাতন আমাদের উপরে করিয়েছে। আমরা প্রিয় বন্ধুরা মাসের পর মাস হারুনের রিমান্ডে ছিলাম, কিন্তু জেল থেকে মুক্ত হয়ে আবারও আমরা রাজপথে নেমেছিলাম লড়াই সংগ্রাম করার জন্য। আমরা কোন প্রতিবাদের সাথে কখনো আপোষ করি নাই। প্রিয় বন্ধুরা, আমরা কখনোই আদর্শচ্যুত হই নাই। কিন্তু 5ই আগস্টের আগে বাংলাদেশে একটি প্ল্যাটফর্ম তৈরি হয়েছিল কোটা আন্দোলনে। আমরা সেই কোটা আন্দোলনে তাদেরকে সহযোগিতা করেছিলাম। যখনই প্রতিবাদ তাদের সেই দাবি মেনে নিয়েছিল, আমরা দেখেছি তখন আজকে তারা এই অভ্যুত্থানের মাস্টার মাইন্ড দাবি করেন। তারা সেদিন মাত্র 3 দিন রিমান্ডে থেকে তারা বিবৃতি দিয়েছিল আমরা আন্দোলন সংগ্রাম করছি না। আমরা আমাদের দাবি সেই দাবিটা মেনে নিয়েছে। আবার আমরা ঘরে ফিরে যাবো। কারা আন্দোলন করছে আমরা জানি না। বিএনপি আন্দোলনে ঢুকে গিয়েছে। বিএনপির নেতা কর্মীরা আমাদের আন্দোলন ছিনতাই করেছে। ওই যে রূপান্তর পার্টি হয়েছে, এনসিপি নামে যে পার্টি বাংলাদেশে জন্মগ্রহণ করেছে, বাংলাদেশের মানুষ বর্তমানে তাদেরকে ন্যাশনাল চিলড্রেন পার্টি হিসাবে মনে করে। বাংলাদেশের মানুষ তাদেরকে ন্যাশনাল সার্কাস পার্টি মনে করে। বাংলাদেশের মানুষ তাদেরকে ন্যাশনাল চিতাল পার্টি বলে মনে করে। প্রিয় বন্ধুরা, আমরা ভেবেছিলাম বাংলাদেশের মানুষ ভেবেছিল তারা হয়তো বাংলাদেশের মানুষকে নূতন সম্ভাবনা দেখবে, এ দেশকে নূতন ভাবে এগিয়ে নিয়ে যাবে। কিন্তু আমরা হতাশ হয়েছি। প্রিয় বন্ধুরা, আজকে তাদেরকে দেখা যাচ্ছে কোন বিশ্ববিদ্যালয়ে তাদেরকে দেখা যায় না। আজকে তাদেরকে দেখা যায় জেলা বিধি অফিসে, তাদেরকে দেখা যায় রোড অ্যান্ড হাইওয়ে অফিসে, তাদেরকে দেখা যায় এনজিআরডি অফিসে, তাদেরকে দেখা যায় মুক্ত অফিসে। আমরা এখন আবার দেখছি এই কুরবানির হাত নিয়ে তারা টানা হেঁচড়া করছে। একদিকে চাঁদাবাজি তারা মেতে উঠেছে, আর বিএনপিকে তার চাঁদাবাজি পটপা লাগানোর অপচেষ্টা করছে। আমরা বলছি বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ যুব সমাজের প্রতিনিধিত্ব করে বিএনপির তারেক রহমান। আমরা বারবার বলছি বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ যুব সমাজের প্রতিনিধিত্ব করে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল এবং জাতীয়তাবাদী ছাত্র দল। আমরা 10 তারিখে চট্টগ্রামে প্রমাণ করেছি। আমরা আজকে খুলনাতে আবার প্রমাণ করলাম বাংলাদেশের যুব সমাজ, বাংলাদেশের ছাত্র সমাজ, আমাদের সাংগঠনিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপরে আস্থা রেখেছে, ভরসা রেখেছে। প্রিয় বন্ধুরা, শুধু বলতে চাই যারা ভেবেছেন বাংলাদেশের মানুষের ভোটের অধিকার নিয়ে ছিনিমিনি খেলছে, ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। যখনই বাংলাদেশের মানুষের ভোটের অধিকার নিয়ে যে ছিনিমিনি খেলেছে, সে কিন্তু ইতিহাসে আস্থা করে বিক্ষিপ্ত হয়েছে। ইনশাআল্লাহ আপনারা ভোটের অধিকার নিয়ে ছিনিমিনি খেলছেন। আমি আপনাদেরকে বলতে চাই, আমরা লক্ষ্য করছি 10 তারিখে চট্টগ্রামের সমাবেশ থেকে ফিরে আসার সময় জাতীয়তাবাদী ছাত্র দলের 5টি গাড়ির উপরে হামলা করা হয়েছে। ওই 71-এর শক্তি যা
বর্তমানে বাংলাদেশের বিক্রি করছে, দেখাচ্ছে। আমার বাংলাদেশের জাতীয় সঙ্গীতকে অবমাননা করছে। আমরা দেখছি বিএনপিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে ভুয়া ভুয়া করে দিচ্ছে। দৃষ্টতা দেখাবেন না, বলে দিচ্ছে কষ্ট হবে। তারেক রহমান শোনা দেয় যুব সমাজ ঐক্যবদ্ধ।